বাংলাদেশের বন্যপ্রাণীদেরকে বাঁচাতে এবং সচেতনতা তৈরি করার লক্ষ্যে আমার এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ফিল্ম মেকিং এর যাত্রা শুরু হয়েছিল। ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি আমার অন্যরকম ভালোবাসা ছিল। 2014 সাল থেকে আমি প্রাণী নিয়ে ভিডিও করছি, কিন্তু একটা সময় বুঝলাম আমি শুধু বিদেশি প্রাণীদের দেখাচ্ছি, আর আমাদের নিজেদের দেশের সুন্দর প্রাণীগুলো আমাদের কাছে অজানাই থেকে যাচ্ছে। যেমন 2024 সালে আমি প্রথমবার বাংলাদেশের সবচেয়ে বড় শিলা কচ্ছপকে দেখি, আর 2025 সালে দেখি আমাদের দেশের সবচেয়ে সুন্দর বন বিড়াল মার্বেল ক্যাটকে। এই প্রাণীগুলোকে সামনাসামনি দেখার আগে আমি নিজেও জানতাম না যে এই প্রাণীগুলোকে আমাদের দেশের বনে পাওয়া যায়। তখন আমার মনে হয়েছে আমরা যদি আমাদের দেশের প্রাণীগুলোকে না চিনি তবে এই প্রাণীগুলো একদিন আমাদের দেশ থেকে হারিয়ে যাবে। এই উপলব্ধি থেকে 2026 সালে নিউ ইয়ার রেজলিউশন হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একজন ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার হব, আর আমার লক্ষ্য হলো দেশের প্রাণীদের সবার সামনে তুলে ধরা এবং এদের গুরুত্ব সবাইকে বোঝানো। আর এই কাজের জন্য একটি ভালো ক্যামেরা দরকার, তাই 2025 সাল থেকে আমি বিকাশ সেভিংসে টাকা জমাচ্ছি। কিন্তু বিকাশ সেভিংসই কেন? কারণ এখানে সেভিংস করতে কোনো কাগজপত্রের ঝামেলা নেই, আর ব্রাঞ্চে যাওয়ারও দরকার পড়ে না। শুধু বিকাশ ওপেন করে সেভিংস সিলেক্ট করুন, নতুন সেভিংসে ক্লিক করে সেভিংসের ধরন, মেয়াদ আর পরিমাণ দিন। এরপর পছন্দ মতো প্রতিষ্ঠান সিলেক্ট করে পিন দিয়ে সহজেই সেভিংস ওপেন করা যায়। ক্যামেরা কেনার পর আমি 100 দিনের ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং শেখার চ্যালেঞ্জ নিয়েছি, আর এই সুযোগে আমি প্রতিদিন আমাদের দেশের নতুন নতুন প্রাণী সম্পর্কে জানছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। শুধু পোষা প্রাণী নিয়ে কাজ করলে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার কখনই হতো না। যেমন কিছুদিন আগে আমরা রাজকান্দি রিজার্ভ ফরেস্টে গিয়েছি এমন এক প্রাণীর সন্ধানে যার ডিএনএর সাথে মানুষের প্রায় 96% মিল রয়েছে। জঙ্গলের গহীন কোণের প্রাণীটির খোঁজ না পেয়ে শেষমেশ আমরা ড্রোন ব্যবহার করি। আশ্চর্যজনকভাবে ড্রোনের ক্যামেরায় তখন ধরা পড়ে বাংলাদেশের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী বন্য হাতির একটি ছোট্ট পরিবার। হাতি আমাদের সবার পরিচিত হলেও অনেকে হয়তো জানে না যে বর্তমানে বাংলাদেশে হাতির সংখ্যা হাতে গোনা অল্প কিছু। তাই এই সময় বন্য পরিবেশে হাতিদের দেখতে পাওয়া সত্যি পরম ভাগ্যের ব্যাপার। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে দেখা মিলল আমাদের সেই কাঙ্ক্ষিত প্রাণী। স্থানীয়ভাবে একে উল্লুক বা বন মানুষ বলা হলেও এর ইংরেজি নাম ওয়েস্টার্ন হুল্লুক গিবন, যা বাংলাদেশের একমাত্র এপ বা লেজবিহীন বানর প্রজাতি। মানুষের সাথে এদের ডিএনএর 96% মিল তো রয়েছেই, তার উপর এদের শারীরিক গঠন এবং পারিবারিক বন্ধন মানুষের মতো অত্যন্ত দৃঢ়। মূলত এইসব কারণেই এদেরকে বন মানুষ বলা হয়। কিন্তু বিগত 2 দশকে এই বন মানুষগুলোর সংখ্যা আমাদের জঙ্গলে কমে গেছে 90%-এরও বেশি। আর 1 দশক আগে আইইউসিএন এর রিপোর্ট অনুসারে আমাদের জঙ্গলে এদের সংখ্যা রয়েছে মাত্র 250টি। তার ভিতর প্রত্যেক বছর বন ধীরে ধীরে ধ্বংস করে এই প্রাণীগুলোকে মেরে ফেলা হচ্ছে। আর এইভাবে চলতে থাকলে হয়তো আর 1 দশকের ভিতরে এই প্রাণীগুলো আমাদের জঙ্গল থেকে একদম হারিয়ে যাবে। তাই আমাদের বনের এই প্রাণীগুলোকে বাঁচাতে আমাদের এখনই সচেতন হওয়া উচিত। আর এই ছিল আমাদের ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং অ্যাডভেঞ্চারের 15 নম্বর দিন।